রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে চাওয়ার বিষয় ওলামা ইকরাম বলে থাকেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন না। ইমাম হাকিম বর্ণনা করেন মুস্তাদরাক আলা সহিহাইনের বর্ণনা, ইমাম বাইহাকি রওয়ায়াত করেন দালাইলুন নুবুওয়ার মধ্যে, সাইয়্যিদুনা আবুনা হযরতে আদম যখন আল্লাহর কাছে তওবা করতে লাগলো, শত শত বছর তওবা করতে লাগলেন, তওবা কবুল হয় না। হঠাৎ করে 360 বছর পর, কোন বর্ণনায় 460 বছর, কোন বর্ণনায় 600 বছর পর সাইয়েদনা হযরতে আদম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গফারতা লি। আল্লাহ রাব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা তো কবুল হয় না। আজকে তোমার হাবিব, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তওবা করলাম, আল্লাহ আমার তওবা কবুল করো। কে কে দোয়া করতেছেন? কে? আদম। উনি কি আমাদের মতো মানুষ নাকি নবী? আদম নবী আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তো আদম নবী যদি আমার নবীর উসিলা দিতে পারেন, আমি আপনি সেই নবীর উম্মত হয়ে আমরা কি রাসূলুল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবো না ভাই? কথা বলেন, চাইবো কিনা? যারা এর বিরুদ্ধে ফতোয়াবাজি করে এরা নামধারী মুসলিম, লেবাসধারী মুসলিম, আক্ষরিক অর্থে এরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আদমকে, কাইফা আরাফতা মুহাম্মাদা, রে আদম আমার দোস্ত মুহাম্মদকে তো আমি এখনো অস্তিত্ব দেই নাই, তুমি কেমন করে তাকে চিনো? সাইয়েদনা হযরতে আদম বলেন, মালিক, জান্নাতে যখন আমি ছিলাম, তোমাকে যখন সেজদা করলাম, সেজদা থেকে মাথা তুলে আমি তাকিয়ে দেখি তোমার আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা হযরতে আদম বলেন, আল্লাহ, এটাই তো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে নিয়ম, আমি আমার পাশে আমার পছন্দের মানুষকে বসাবো, ঠিক কিনা বলেন? আমার শত্রুকে আমার পাশে বসতে দিব? কথা বলেন না। দিব? দিব না। কিন্তু আমি যাকে ভালোবাসি, যাকে বেশি পছন্দ করি, তাকে আমার পাশে বসতে দিব। সেদিন আদম বলেন, আল্লাহ, তোমার নামের পাশে মুহাম্মদ নাম দেখে আমি বুঝলাম এটা কোনো সাধারণ ব্যক্তি না, তিনি হয়তোবা তোমার কাছে খুব প্রিয় মানুষ, এজন্য ওনার উসিলা দিয়ে তোমার কাছে তওবা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সাদাকতা ইয়া আদম, আরে আদম তুমি সত্য বলেছো। শোনো শোনো, এই দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টি জগতের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যেহেতু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে তওবা করেছো, রে আদম, আজকে তোমার তওবাটা কবুল করে নিলাম, একই সাথে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। কেমন মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে থেকে তোমাকে আদম সফিউল্লাহ রে আমি নবিউল্লাহ বানাই দিলাম। শুধুমাত্র আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে তওবা করার কারণে আল্লাহ তওবাও কবুল করলেন, আদমকে নবী হওয়ার মর্যাদাও দান করলেন। পড়েন সুবহানাল্লাহ।